তো বন্ধুরা আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আরবিআর মোটরস। তো বন্ধুরা আজকে দেখাবো এক্সেল সুপার হেভি ডিউটি BS6-এর ফিউল পাম্প রিপেয়ার, মানে কীভাবে ওয়াশ করতে হয় এই ভিডিও আমি আজকে দেখাবো। এক্সেল সুপার হেভি ডিউটি BS6-এর পাম্প মানে ফিটিং ভিডিও, মানে পাম্পকে কীভাবে ক্লিন করতে হয় সেই ভিডিওটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা এক্সেল সুপার হেভি ডিউটি পাম্প রিপেয়ার করতে গেলে, মানে একে ওয়াশ করতে গেলে এইখানে একটা স্ক্রু মানে যে কটা স্ক্রু আছে স্ক্রু খুলে নিতে হবে। তো এই স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি, নেওয়ার পরে আমি খুলে নিয়ে আমি ডিটেলস কী আছে এর ভিতরে সব কিছু দেখাবো। তো এই স্ক্রুগুলোকে আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা এক্সেল সুপারের মানে মোটর একটু ডিফিকাল্ট হয়। তো কেমন হয় যে এই মোটরটা, এইটাই হচ্ছে এর মোটর। এই যে মোটর, এই মোটরের ভিতরে এই একটা নিডিল হয়। এই নিডিলটা এরকম ভ্যাকুম সিস্টেম করে, মানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, ঠিক এরকম ঘোরাফেরা এরকম আপ ডাউন করবে। আর এইটা যখন আপ ডাউন করবে, এই যে হচ্ছে এটাকে ভ্যালভ বলা হয়, ভ্যালভ। তো এই ভ্যালভের এই দিকটা ছোট 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 সূক্ষ্ম পরিমাণের জালি দেওয়া থাকে, আর এই দিকটা সরু একটা নিডিল থাকে। তো এই জালিটা এই এই যে ভ্যালভের যে এই নিডিলের এই যে জালি সাইডটা, এটা কিন্তু সবসময় এর ভেতরের দিকে এইভাবে থাকে। থাকার পরে কি হয়, এর ভেতরে এটাকে ভ্যাকুম তৈরি করে। ভ্যালভের কাজ হচ্ছে পেট্রোল টানা, ঠিক এও তেমনি। এরকম যখনই এটাকে আপ ডাউন করবে, এরকম আপ ডাউন করবে, এর ভিতরে ভ্যাকুম হয়। ভ্যাকুম হলে তেলটা এখানে আসে, মানে এই নিডলের ভেতরে আসে। এই নিডলের ভেতর থেকে কি হয়, এই জেটের ভেতরে একটা থেকে তেল আসে আর একটা দিয়ে তেল ফ্লো হয়। হওয়ার পরে কি হয়, এর ভেতরে দুটো পাম্প, এর ভিতরে দুটো জালি আছে। এই একটা জালি, এই একটা জালি। এই জালির দুটো অসার হয়, এই ছোট ছোট সূক্ষ্ম অসার। এই দুটো খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট অসার। এই দুটো অসার হারিয়ে ফেলা খুব, মানে এটা হারিয়ে ফেলতে নেই, এটা খুব ইম্পর্টেন্ট অসার। আর একটা ভ্যালভের স্প্রিং হয়, এই যে এটাকে ভ্যালভের স্প্রিং, এটা এর গায়ে এইভাবে লাগে। তো এটাকে ভ্যালভের কাজ করে। যখনই এর ভেতরে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তখন কি করে, এইটার ভেতরে নড়ে। নড়ার পরে কি হয়, এই এই যে পাম্পটা, মানে এই ভ্যালভটা এরকম বারবার এরকম আপ ডাউন হবে, এরকম আপ ডাউন হবে। হলে এখান থেকে তেলটাকে, মানে ট্যাঙ্কির ভিতর যে তেলটাকে, সেই তেলটাকে মানে ধাক্কা 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 ফোটা 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 করে এই তেলটা বের করে। তো এই পাম্পের হচ্ছে এটাই এর কাজ। তো বন্ধুরা আমি এটাকে খুলেছি এই কারণে যে এর কিছু ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। তো এটা এইভাবেই কাজ করে। এটা খুব বেসিক্যালি খুব একটা বেশি আহামরি কিছুই না। তো বন্ধুরা আমি এটাকে খুলেছি, খোলার পরে আমি এটাকে ফিটিং করে দেখাবো যে এটাকে কীভাবে ফিটিং করতে হয়। তো সর্বপ্রথম এই যে দুটো অসার আছে, এই একটা অসার এখানে এইভাবে করে। আর বন্ধুরা এই পাম্প সবসময় কাজ করতে গেলে হাত একদম সম্পূর্ণ পরিষ্কার ক্লিন করে, একদম পরিষ্কার করে হাত পা পুরো পরিষ্কার করে, এই হাত পুরো পরিষ্কার করে তারপরে এর মানে কাজ করা উচিত, কারণ এ খুব সূক্ষ্ম জিনিস। আর এই ওরিংগুলোকে কোনো সময় পেট্রোলে না যেন চোবানো হয়। পেট্রোলে চোবালে একদম পুরো মাথা খারাপ হয়ে যাবে, এয়ার ফিটিং হবে না। পেট্রোলের যে কোনো ওরিং চোবালে ওটা কি হয়, ওটা বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে পেট্রোলে কোনো দিন চোবানো যাবে না। তো আমি এটাকে এইভাবে করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা এই ওরিংগুলো দেওয়ার পরে এই পিস্টন যেটা আছে এটাকে এইভাবে বসিয়ে দেওয়ার পরে এই যে একটা স্প্রিং হয়, ভ্যালভের যেরকম স্প্রিং হয় সেরকমই এই একটা স্প্রিংয়ে খুব হার্ড হয়। তো এই স্প্রিংটাকে এইখানে আস্তে করে এইভাবে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে সাইডটা আছে, এই যে পিনটা আছে, এটা ঠিক এইভাবে করে এ বসবে। এটা এদিকটা এই পাতিটা, মানে এদিকে গ্যাপ বাড়ানো কমানোর ব্যাপার আছে। তো একটা সাইড এক সাইডে লাগিয়ে নেওয়ার পরে আবার একটা সাইড আপন ইচ্ছা এটা বুঝে যায়, এটা কোনো ব্যাপারই হয় না। তো এটা আমার বুঝে গেছে। এই যেভাবে লাগালাম এইভাবে ঠিক সামনে এইভাবেই লাগবে। তো বন্ধুরা এক্সেল সুপার BS6-এর এই পাম্পটা, মানে এর অনেক সময় এমন মানে সময় আসে মিস্ত্রিরা বুঝতে পারে না, যে মনে করে যে আমার পাম্প খারাপ হয়ে গেছে। মানে যেহেতু এর পাম্পটা থেকে মানে এরকম ধাক্কা 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 মেরে ফটা 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 করে এর পাম্প থেকে ইঞ্জেক্টরের এই যে লাইনটা, এই লাইনটা থেকে হালকা হালকা করে তেল ফ্লো হয়। তো অনেক সময় মনে করে যে আমার পাম্প খারাপ হয়ে গেছে বলে পাম্পটাকে বাদ দিয়ে দেয়। দেওয়ার তো বন্ধুরা এই তিনটে স্ক্রুকে কেন ফুল টাইট দিতে বারণ করলাম, তার কারণ হচ্ছে এই যে এই বডির গায়ে এখানে একটা গর্ত মতো আছে। তো এই গর্ত সাইডটা এটা ঠিক এরকম জায়গায়, মানে এই যে এইভাবে করে এটা এর সাথে এইভাবে ঢুকবে। তো ঢোকার সময় তখন যদি আমি এটাকে এইভাবে করে টাইট দিয়ে দিই, তখন এটা কিন্তু বুঝবে না। ওই জন্য এই বডিটাকে আগে এর গায়ে এলাঙ্কির যে বোল্টগুলো আছে, এই এলাঙ্কির বোল্ট দিয়ে এই এলাঙ্কির বোল্টটাকে এর গায়ে আগে এইভাবে করে টাইট দিয়ে নিতে হবে। তো আমি এটাকে টাইট দিয়ে নিচ্ছি, এইভাবে করে এটাকে এর গায়ে টাইট দিয়ে নিতে হবে।
নেওয়ার পরে আবারও একটা এলাঙ্কি আছে, তো এই এলাঙ্কিটাকে এখানেও এই সেম টু সেম একই রকমভাবে এই এলাঙ্কিটাকে এইভাবে করে এর গায়ে একে টাইট দিয়ে নিতে হবে আগে প্রথমে, মানে এটাকে ভুজিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই যে আমার এটা আপ ডাউন হচ্ছে, মানে যেটা আপ ডাউন হচ্ছে সেটা ঠিক এই পজিশনে এসে এখানে যে বাড়ানো কমানো জায়গা দিয়েছে, তো সেক্ষেত্রে এটাকে আমাকে ঠিক অ্যাডজাস্ট করে নিতে হবে বডির সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই যে 3টে স্ক্রু আছে, এই স্ক্রুগুলোকে 3টে সমানভাবে টাইট দিতে হবে। খুব বেশি টাইট দিলে স্ক্রুগুলো কেটে যায়, তো এটাকে আমি এই টাইট দিয়ে নেবো। তো বেশিরভাগ খারাপ হয় এর ভিতরে এই মোটর চলে না, তখন এই পুরোটাকেই বাদ দিতে হয়। তো বন্ধুরা এর আগেও আমি অনেক কটা ফিউল পাম্প বাদ দিয়েছি, তো দেওয়ার পরে এই ফিউল পাম্পটা আমার চলছে, কোনো ব্যাপার নেই। তো আমি শুধু জাস্ট এটুকুই দেখালাম যে ফিউল পাম্পটাকে কিভাবে পরিষ্কার করতে হয়, আর পরিষ্কার করে কিভাবে এটাকে খুলতে হয় আর কিভাবে লাগাতে হয়। তো বন্ধুরা এর ভেতরে যে এই দুটো মানে আছে, এখান থেকে পেট্রোল যাওয়া আসার ব্যাপার আছে, একটা দিয়ে যায় একটা দিয়ে আসে, আর এইটা দিয়ে পেট্রোল মারে, মানে অতিরিক্ত পেট্রোল চলে গেলে এইটা দিয়ে পেট্রোল যায়, অতিরিক্ত পেট্রোল গেলে এটা দিয়ে আবার ওভার করে ট্যাঙ্কির ভিতরে পাঠিয়ে দেয়, আর এটা দিয়ে পেট্রোলটা আমার ইনজেক্টারে মারে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ দয়া করে আমার ফেসবুক আইডিতে গিয়ে ফলো বাটনটি দাবিয়ে দিন, আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল হচ্ছে RBR মোটরস, সেখানে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের জন্যেই আমি এত কষ্ট করে খুব একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়। তো বন্ধুরা আপনাদের জন্যেই, আপনাদেরকে শেখানোর জন্য দেখানোর জন্যেই এত কিছু ভিডিও। তো আজকের ভিডিও ছিল এটুকুই, পরের ভিডিও আরও নিশ্চয়ই অন্য কোনো কিছু টপিক নিয়ে আরও দেখাবো। তো ততক্ষণ ধন্যবাদ।